হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আজকে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিল না। ব্লগ দেওয়ার জন্য মেন্টালি খুব ভালো থাকা প্রয়োজন, আর ফিজিক্যালিও খুব ভালো থাকা প্রয়োজন। তো আমি যেহেতু মেন্টালি ডিস্টার্ব আছি, তো ব্লগ ঠিক মতন দেওয়া হচ্ছে না। তো এখন থেকে চেষ্টা করব রোজ তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। তো চলো, আজকে সকালে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তারপর জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম। এরপর মুখটাতে একটু লাগিয়ে নিচ্ছিলাম চন্দনের ফেস প্যাক লাগানোর পর মুখটা একটু ভালো লাগছিল দেখতে। তারপর চলে গেছিলাম ডিউটিতে যাওয়ার পর এখানে চা খাওয়ার জন্য মাসিকে পয়সা দিচ্ছিলাম, কারণ আমি বাড়ি থেকে কিছু না খেয়ে চলে গেছিলাম। আর যেহেতু বৃষ্টি ওয়েদার, তো ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে যায়। আর এই যে দাদু দেখো প্রেশার মাপতে এসেছে, তো দাদুকে আমি একটু বকা দিয়ে দিলাম, কারণ হাতটা নাড়াচাড়া করছিল প্রেশার মাপার সময়। কিছু ক্ষেত্রে পেশেন্টদের বকাও দিতে হয় পেশেন্টদের ভালোর জন্য। তো এই যে দুপুরবেলা আমার লাঞ্চ চলে আসলো, তো চলো লাঞ্চটা আনবক্সিং করে দেখি কি আছে। তো জানি ভালো কিছু নেই, কারণ ছেলে মানুষরা তো ভালো কিছু রান্না করতে পারে না। অনেক ছেলে আবার খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে। তো দেখি আমার ছেলেটা কি রান্না করেছে। তো দেখো প্যাকেটটা খুলছে, এখানে কিন্তু খোলাই যাচ্ছিলো না, তো আমি প্লাস্টিকটা ছিঁড়েই নিলাম। এই যে কাটা মাছ রয়েছে, আর রয়েছে এই গলা ভাত। তো এটা দিয়ে গপ করে খেয়ে নিতে হলো, যতটা পারলাম খেলাম, আর বাকিটা আমি ফেলে দিলাম। তো যাই হোক, স্পিডেই খেয়ে নিচ্ছি আমি, কারণ কি একটু পর যদি পেশেন্ট চলে আসে তখন আবার খাওয়াটা ছেড়ে যেতে হবে। তারপর দেখো ফেরার পথে এই গাছে দেখতে পারলাম অজগর সাপ। অনেক দিন পরে আজকে অজগর সাপ দেখতে পেয়েছি। তো আমরা যেহেতু জঙ্গল এরিয়া থেকেই বিলং করি, তো এসব আমরা মাঝে মাঝেই দেখতে পাই। তো আজকে ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা আমি নিয়ে রাখি। দেখো গাছের ডালের মধ্যে কি করে পেঁচিয়েছিল। তারপর সন্ধ্যের দিকে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এই যে দেখো এই দেশি মুরগিগুলো ঘোরাঘুরি করছে, এদেরকে মেরেই কিন্তু এখানে তোমাকে দেশি মুরগি কষা বানিয়ে দেবে। তারপর এখানে দেখো অ্যাকোয়ারিয়াম ছিল, অ্যাকোয়ারিয়ামে কিন্তু অনেক রকমের মাছ ছিল আর পাখিও ছিল। তো পুরোপুরি বলতে গেলে রেস্টুরেন্টটা বেশ ভালো একটা মানে ন্যাচারাল ফিল আসছিলো রেস্টুরেন্টটাতে গিয়ে। তো আর এখানে গিয়ে আমি একটা গাছ চুরি করে নিচ্ছি, ফুল গাছ। তবে যেখানেই যাই না কেন একটা করে কিন্তু ফুল গাছ চুরি করে নিই। তো দেখো এই গাছটা কিন্তু খুব ভালো, একটু মাটিতে পুঁতে দিলেই হয়ে যায়, আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফুল হয়। এই ফুলটা বেশিরভাগ মানুষের বাড়িতেই থাকে। আর ছোটোবেলায় তো মানে কি বলবো, একটা গাছ থাকলে সেখান থেকে তো ডাল কেটে নিয়ে সারা ঘরের চারপাশে লাগিয়ে দিতাম। এই গাছটা ছোটোবেলার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো দেখো এখানে বেশ খাওয়া দাওয়া করে পরদিন সকালে রেডি হয়ে চলে গেছিলাম একটু ওই ডুয়ার্স কর্নার দিকে, আলিপুরদুয়ারের ডুয়ার্স কর্নার। তো এখানে রথ নিয়ে যাচ্ছে। তো সত্যি বলতে আমি জানতামও না যে, আগের দিন আমি জানতামও না যে পরদিন রথযাত্রা আছে। তো যাই হোক, কনসিকুয়েন্সলি আমার ছুটিও পড়ে গেছে, তো গেলাম একটু ডুয়ার্স কর্নার দিকে। তো এখানে দেখো খুব মজা করে নিয়ে যাচ্ছিলো সবাই রথটাকে।